এবার আরব দেশগুলোকে সাথে নিয়ে যৌথ মিলিটারি ফোর্স গঠনের পরিকল্পনা প্রকাশ করল মিশর। তবে এর উদ্দেশ্য শুধু ইসরায়েলকে মোকাবেলা নয়, বরং পুরো আরব বিশ্বকে একত্রিত করে সামরিকভাবে শক্তিশালী করে তোলা। রবিবার দ্য নিউ আরব পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মিশর একটি যৌথ আরব মিলিটারি ফোর্স পুনর্গঠনের চেষ্টা করছে, যা ন্যাটোর মতো দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসেবে কাজ করবে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই ফোর্স পুনর্গঠনের জন্য আরব দেশগুলোর সমর্থন পুনরায় জোরদার করতে কাজ করছেন। পরিকল্পনার অংশ হিসেবে যৌথ বাহিনীতে 20,000 সৈন্য দেওয়ার প্রস্তাব করেছে মিশর। একই সাথে কমান্ড স্ট্রাকচারের প্রথম প্রধান পদের দায়িত্ব মিশর নিতে চাচ্ছে এবং দ্বিতীয়টি সম্ভাব্যভাবে নেবে সৌদি আরব। এছাড়া মরক্কো ও আলজেরিয়ার বাহিনীও অংশগ্রহণ করতে পারে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সামরিক সক্ষমতার বৈষম্য রয়েছে। দেশগুলোর পররাষ্ট্র নীতিও এক নয়। কিছু দেশ পশ্চিমা শক্তির ঘনিষ্ঠ, আবার কিছু দেশ ইরানের সাথে ভালো সম্পর্ক রাখে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো শক্তিশালী দেশগুলো এই বাহিনীকে সমর্থন দিবে নাকি সরাসরি নিয়ন্ত্রণের চেষ্টা করবে, সেটি নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে এসব পার্থক্য যৌথ কমান্ড গঠনকে কঠিন করে তুলবে বলে মনে করছেন অনেকে। তাওফিকুল ইসলাম, আজকাল।